নওগাঁর নিয়ামতপুরে নিজ বাসা থেকে দুই সন্তান সহ এক দম্পতির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, তাদের 9 বছরের ছেলে পারভেজ ও 3 বছরের মেয়ে সাদিয়া রহমান। নিহতের স্বজনরা জানান, ভোরে দরজার সামনে রক্ত দেখতে পেয়ে ঘরে ঢুকে বিছানার চাদর উপর জড়ানো 4 জনের মরদেহ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ আসে। জমি বিরোধের জেরে হত্যা বলে ধারণা এলাকাবাসীর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমাদেরকে জানাবেন যে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনায় ধারণা করা হচ্ছে জমি বিরোধে আসলে ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত দায়ীদেরকে ধরা গেছে কিনা, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন? হত্যার সাথে সংশ্লিষ্ট আলামত থেকে পুলিশ এটাই ধারণা করছে যে এটি আসলে কোনো ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে, এরকম তাদের কাছে মনে হচ্ছে না। কারণ ডাকাতির উদ্দেশ্যে হলে কিছু বিষয় পরিষ্কার থাকে পুলিশের কাছে, যে সম্পদ নিয়ে যাওয়া হয়েছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এরকম কোনো নজির বা নমুনা পুলিশ এখনো পায়নি। যে কারণে তারা মনে করছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো ঘটনা আছে এবং সেটি পূর্ব পরিকল্পিত, এবং তারই ধারাবাহিকতায় এই দুর্ঘটনাটি ঘটেছে বা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে। যে আপনি জানেন যে একই পরিবারের 4 জন মারা গেছেন, তাদের মধ্যে 2টি সন্তান আছে আর একটা দম্পতি। এই পরিবারের সম্পর্কে আমি এখানকার লোকজনের সাথে যেটুকু কথা বলে জেনেছি যে তারা খুব শান্তিপ্রিয় মানুষ এবং ভালো মানুষ, যে কারণে এলাকার সাথে তাদের যে সম্পর্ক, এলাকার মানুষের সাথে যে সম্পর্ক, সেটি খুবই সুসম্পর্ক বলেই মনে করছেন এখানকার মানুষ। কিন্তু এর পেছনে আর কি থাকতে পারে সেটি এখনো পুলিশের কাছেও যেমন পরিষ্কার নয়, এলাকাবাসীর কাছেও পরিষ্কার নয়। তবে পুলিশ যেটি অনুমান করছে সেটি মূলত স্থানীয় জনগণের কথা থেকে মনে করছে যে এটা পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড এবং এটা নিয়ে জমি নিয়ে একটি বিরোধ আছে। আপনাকে জানিয়ে রাখি যে নিয়ামতপুর, পোরশা এই অঞ্চলটা খুবই ধান প্রধান এলাকা এবং জমি খুবই মূল্যবান, যে কারণে জমি নিয়ে বিরোধের বিষয়টি এখানে প্রায় হয়। এবং এই ধরনের ঘটনা এর আগে হয়েছে যে জমি নিয়ে বিরোধের কারণে মারধর, মারপিট, হত্যা, এমনকি মামলা পর্যন্ত অনেকগুলো ঘটনায় গড়িয়েছে। সে কারণে এই জমি নিয়ে বিরোধের বিষয়টি পুলিশের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আর এইরকম ঘটনা এর আগে ঠিক এই গ্রামে কখনো ঘটে নাই, যে যা থেকে পুলিশ বুঝতেও পারছে না যে পূর্ব ঘটনা কোনো আছে কিনা। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত পরিষ্কার হচ্ছে না যে এটা আসলে কেন এই হত্যাকাণ্ডটি। তবে এলাকার লোক, যেমনটি আপনি আগেই বলেছিলেন, যে সকালবেলা এলাকা বা প্রতিবেশীরা এই হত্যাকাণ্ডের ঘটনা প্রথমে জানতে পারে, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পরেই মূলত এটার প্রাথমিক যে তদন্ত সেটি শুরু হয়েছে এবং এখানকার যারা অধিবাসী রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তাদের সাথেই পুলিশ কথা বলে আসলে লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত পুলিশ এমন কোনো তথ্য পায়নি যেটাতে বলা যাবে যে এই ঘটনায় ঘটেছে ডাকাতি অথবা জমি সংক্রান্ত বিরোধ, এটি এখন পর্যন্ত পরিষ্কার না। তবে মার্ডারের যে ধরন সেটিতে বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পিত এবং ধারালো অস্ত্র দিয়েই মূলত তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। নওগাঁ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।